অ্যাকচুয়ালি আমি চেষ্টা করব যে ৬টা চ্যাপ্টারই মোটামুটি পড়ানোর। বুঝতে পেরেছো? পড়ানো বলতে ফাইনালে হচ্ছে ৬টা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে। এখানে ৬টা চ্যাপ্টার আছে। এই পিডিএফটা থেকেই তোমাদের মেইনলি এক্সাম হবে। কিন্তু হচ্ছে সবগুলো চ্যাপ্টারে সবগুলো কনটেন্ট পড়তে হবে এমন না। স্পেশালি ১ম ৪টা চ্যাপ্টার আমি হচ্ছে গো থ্রু করব। আর শেষের দিকে ৫-৬ চ্যাপ্টারের ১ম দিকের কিছু টপিকস তোমাদের আমি বলে দিব, যেগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন আসবে। মানে কোয়েশ্চেন করা হবে আরকি। সো হচ্ছে তোমরা আর মাস্টার্সে নরমালি সেরকম খুব বেশি ক্লাস হয় না। ঠিক আছে? সো তোমাদের অ্যাকচুয়ালি নিজে থেকে পড়াশোনা করতে হবে। এর আগে সেমেস্টার অনেকে ক্লাস নিচ্ছে, পরীক্ষা দিছে। সো তোমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে শুনলে বুঝতে পারবা যে আসলে সেভাবে আমিও সেরকম ক্লাস নেই না আরকি। সবার অন্য টিচারও সেভাবে ক্লাস দেয় না। সত্যি কথা বলতে। বিকজ হচ্ছে স্টুডেন্ট এত কম যে আসলে এখন তো আজকে তো তাও দেখছি ৪-৫ জন। তোমাদের আগের ব্যাচে খুবই কম স্টুডেন্ট ছিল। ২-৩-৪ টোটাল হচ্ছে ৫-৬ জন স্টুডেন্ট, তার মধ্যে ১-২ জন ক্লাস করতো। এরকম টাইপসের। তো স্টুডেন্ট বেশি হলে আসলে টিচারদের ক্লাস নিতেও ভালো লাগে। তো এই কারণে আসলে হচ্ছে ক্লাসটা একটু কম নেওয়া হয় আরকি। এখন যাই হোক, তোমরা যদি সবাই অ্যাটেন্ড করো, ওরকম ১০-১৫ জন যদি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু ক্লাসগুলো আরো বেশি নেওয়া সম্ভব। বাট এভাবে যদি মনে করো ২-৩ জন ৪ জন অ্যাটেন্ড করো তাহলে আসলে সেভাবে ক্লাস নেওয়া হবে না। সেক্ষেত্রে নিজেদের পড়তে হবে। বুঝতে পেরেছো? তো হচ্ছে যেহেতু আমাদের এই কোর্সের টাইটেলটা মেইনলি হচ্ছে যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। সো এখানে বোঝাই যাচ্ছে যে আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করব এবং ডিজিটাল সিগন্যালটাকে প্রসেস করব। বাই নেম মানে আমরা যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এই প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমাদের আসলে জানা দরকার। তো ইনিশিয়ালি প্রত্যেকটা টার্ম সম্পর্কে কিন্তু এখানে ডিসক্রিপশন দেওয়া আছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে। তো ১ম এ কি বলছে, হোয়াট ডাজ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং মিন? মানে আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসিং মানে কি? এটা আমাদের জানতে হবে। এখানে কি টার্ম আছে দেখো, যে সিগন্যাল আছে, প্রসেসিং আছে, ডিজিটাল আছে। ডিজিটাল সম্পর্কে তো আমরা সবাই জানি যে ডিজিটাল বলতে কি বোঝায়, যে ডিজিট 0 1 এই টাইপের। এখন হচ্ছে সিগন্যাল হচ্ছে কি? যে তোমাকে হচ্ছে কি করবে, যে একে বলছে যে ফিজিক্যাল কোয়ালিটি দ্যাট ভ্যারিজ উইথ টাইম, স্পেস অর এনি আদার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে হচ্ছে তোমার যে এই যে সিগন্যালে যে মানে ডিজিটাল ডিজিট গুলোর এর হচ্ছে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা হবে, যেটা হচ্ছে কি হবে, তোমার হচ্ছে আইদার টাইমের রেসপেক্টে ভ্যারি করবে, অথবা স্পেসের রেসপেক্টে ভ্যারি করবে, অথবা আদার কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রেসপেক্টে হচ্ছে ভ্যারি করবে। এটাকে বলা হচ্ছে সিগন্যাল। এবং সিগন্যালকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে ফাংশন অফ ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে এই যে একটা S1t is equal to 5t, এটাকে যদি আমরা ম্যাথল্যাবে প্লট করি দেখবা যে একটা সিগন্যাল জেনারেট হয়েছে। ঠিক আছে? S2t is equal to 20t স্কয়ার। ঠিক আছে? তো এভাবে আমরা ম্যাথমেটিক্যালি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সিগন্যাল রিপ্রেজেন্ট করতে পারি। তো এক্সাম্পল এখানে দেওয়া আছে যে টেম্পারেচার ওভার টাইম, মানে টেম্পারেচার কে টাইমের রেসপেক্টে যদি আমরা সিগন্যাল জেনারেট করতে পারি। আবার ব্রাইটনেস অফ অ্যান ইমেজ ওভার এক্স অ্যান্ড ওয়াই এক্সিস। ঠিক আছে? তোমার হচ্ছে লুমিনেন্স, যেটা আমরা সাপোজ আমার মোবাইলে ব্রাইটনেস, যদি আমি ব্রাইটনেস এর কথা যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে তোমাকে অবশ্যই হচ্ছে কি করতে হবে? কেউ জয়েন করছে? মোবাইলের ব্রাইটনেস যদি আমরা চিন্তা করতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, এক্স অ্যান্ড ওয়াই এক্সিস এর রেসপেক্টে আমাদের লাইট লুমিনাসটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে পারি। আবার অথবা আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, প্রেসার অফ এ সাউন্ড ওয়েভ ওভার এক্স ওয়াই জেড এক্সিস অর এক্স ওয়াই, অথবা এক্স ওয়াই টি এক্সিস এর মধ্যে। ঠিক আছে? সো এভাবে আমরা হচ্ছে সিগন্যালকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং বিভিন্ন ধরনের সিগন্যালের হচ্ছে কি আমরা সিগন্যালের এক্সাম্পল আমরা দেখতে পাই। যেখানে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেওয়া আছে স্পিচ সিগন্যালের। এই স্পিচ সিগন্যালটা কি অ্যামপ্লিটিউডের রেসপেক্টে। হ্যালো, হ্যাঁ মাহিন, কিছু বলবা? হ্যাঁ ভালো আছে, আমি একটু ক্লাসে আছি। জরুরি না হলে আমি পরে ফোন দিচ্ছি।
ও কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। যাক শুনে খুব ভালো লাগলো। তোমাদের অফিস কোথায়? ও কালিয়াকৈর হাইটেক পার্কে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গুড। ও ওকে, গুড, গুড, গুড। অনেক ভালো। শুনে অনেক ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আমি পরে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, বেস্ট অফ লাক। হ্যাঁ, ঠিক আছে, বেস্ট অফ লাক। অনেক, অনেক শুভকামনা থাকলো। ঠিক আছে, ওকে। হুম, হুম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের এই সিগন্যালটাকে আমরা কিভাবে প্রসেস করব? আমাদের নেমটা কি আছে? ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। সিগন্যাল কি? আমরা কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা জানতে পারলাম। এখন হচ্ছে সিগন্যালটাকে আমরা কিভাবে প্রসেস করব? সিগন্যালটাকে আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে মানে পাস করাবো। ঠিক আছে? কি বলছে? পাসিং দ্য সিগন্যাল থ্রু এ সিস্টেম। সেই সিগন্যালটা আমরা সাপোজ ধরো কোনো কম্পিউটারের মধ্যে দিয়ে পাস করাবো, কোনো স্পিকারের মধ্যে দিয়ে পাস করাবো অথবা কোনো মনে করো যে অ্যান্টেনার মধ্যে দিয়ে পাস করবো। আমরা যেকোনো কিছুর মধ্যে দিয়ে পাস করাতে পারি। পাস করার পরে সিগন্যালটা যেভাবে প্রসেস করব, আমরা যেভাবে আউটপুট দেখতে যাচ্ছি, সেভাবে যখন আমরা দেখতে পাবো, সেটাকে আমরা পারফেক্ট ওয়েতে প্রসেসিং বলবো। ঠিক আছে? তো এখানে সিগন্যাল প্রসেসিং এর যেমন এক্সাম্পল কিছু বলছে যে মডিফিকেশন অফ দ্য সিগন্যাল মানে এখন হচ্ছে এই সিগন্যাল আমরা প্রসেস করার জন্য কোন সিস্টেমের মধ্যে যখন আমরা পাস করাবো তখন আমাদের কি বিভিন্ন ধরনের হচ্ছে আমরা মডিফিকেশন করব। আইদার আমরা ফিল্টারিং করতে পারি। ফিল্টারিং এর ক্ষেত্রে আমাদের কি হবে যে আনএক্সপেক্টেড সিগন্যালটাকে আমরা কাট আউট করে দিতে পারি। এক্সপেক্টেড যেটা সিগন্যাল আমাদের প্রয়োজনীয় সিগন্যালটাকে আমরা ফিল্টার করতে পারি। ইন্টারপোলেশন অথবা নয়েজ রিডাকশন, ইকুয়ালাইজেশন এগুলো প্রসেসের মাধ্যমে একটা সিগন্যাল যায় আরকি। একটা সিস্টেমের মধ্যে এই ধরনের প্রসেস গুলো থাকে। আবার হচ্ছে এর কি প্রেডিকশন ট্রান্সফরমেশন টু ওয়ান টু অ্যানাদার ডোমেইন। এখন হচ্ছে সিগন্যালের মধ্যে আমরা কোনো কিছু প্রেডিক্ট করতে পারি। অথবা এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে আমরা সিগন্যালটাকে কনভার্ট করতে পারি। সেটা আমরা আইদার ফোরিয়ার ট্রান্সফার এর মাধ্যমে করতে পারি। এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে বলতে যে সাপোজ ধরো আমাদের অধিকাংশ সিগন্যাল হচ্ছে এনালগ সিগন্যাল। বাট আমরা যখন হচ্ছে কোনো কম্পিউটারের মধ্যে প্রসেস করব, তখন সেই সিগন্যালটি কি হবে? ডিজিটাল সিগন্যাল। সো আমাদেরকে কি করতে হবে? কোন ধরনের কনভার্টার ইউস করতে হবে যাতে এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রিপ্রেজেন্ট করা যায়। তো এই ধরনের ট্রান্সফরমেশন অফ অ্যানাদার ডোমেইন এই এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে সিগন্যালটা ট্রান্সফর্ম হলো। এটা একটা সিগন্যাল প্রসেসিং এর একটা পার্ট। নেক্সট হচ্ছে যে আমরা কি করছি? নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। আ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এর জন্য আমরা হচ্ছে সিগন্যালটা প্রসেস করতে পারি। আবার হচ্ছে ডিটারমিনেশন অফ মিন, ভ্যালু, কোরিলেশন, পিডিএফ এগুলোও আমরা বের করতে পারি একটা সিগন্যাল প্রসেস করে। তো এখন প্রপার্টিস অফ এ সিস্টেম একটা সিস্টেমে কি ধরনের প্রপার্টিস হতে পারে? প্রপার্টিস অফ দ্য সিস্টেম ডিটারমাইন দ্য প্রপার্টিস অফ হোল প্রসেসিং অপারেশন মানে একটা আ প্রসেসিং অপারেশন এ কি ধরনের হতে পারে একটা সিস্টেমের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্রপার্টিস গুলোর মাধ্যমে আমরা এই জিনিসগুলো জানতে পারি। সো এই প্রপার্টিস আইদার হতে পারে লিনিয়ার অথবা নন লিনিয়ার। এখন হচ্ছে সিস্টেমের ডেফিনিশন এ কি ইনক্লুড হবে? যে সিস্টেমের মধ্যে কি থাকবে? আইদার সফটওয়্যার থাকবে এবং হার্ডওয়্যার থাকবে অথবা হচ্ছে ২ টা কম্বিনেশন হতে পারে। তো এখন সফটওয়্যারে কি বলছে? রিয়ালাইজেশন অফ অপারেশন অন a সিগনাল which are carried out on digital computer মানে হচ্ছে সফটওয়্যার ডিজিটাল কম্পিউটারের মধ্যে মানে আমার সফটওয়্যার গুলো কোথায় রান করে? একটা কম্পিউটারের মধ্যে রান করে। obviously ডিজিটাল কম্পিউটারের মধ্যে রান করি। তো এই ধরনের প্রসেসিং হয় অথবা ডিজিটাল হার্ডওয়্যার রিয়ালাইজেশন মানে এখন হচ্ছে কি আ আ একটা সফটওয়্যারকে যদি আমরা কোনো কম্পিউটারের মধ্যে রান করি সেক্ষেত্রে আমাদের হার্ডওয়্যারের কম্বিনেশন তো অবশ্যই দরকার হয়, তাই না? হার্ডওয়্যারের কম্বিনেশন ছাড়া তো তোমার হচ্ছে সফটওয়্যার কোথায় রান হবে? তুমি একটা কম্পিউটার যদি আ তুমি যদি একটা কম্পিউটার কম্পিউটারে কাজ করাতে চাও, তোমার কি অবশ্যই অনেকগুলো মনে করো RAM লাগে, তারপরে CPU লাগে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লাগে, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক লাগে, মাদারবোর্ড লাগে, কত কিছু লাগে। হার্ডওয়্যারের কম্বিনেশনে একটা কম্পিউটার তৈরি হয়। তারপরে তুমি ওর মধ্যে তো সফটওয়্যার রান করতে পারবা। সো এই ধরনের যে আমাদের অবশ্যই ডিজিটাল সফটওয়্যার রিয়ালাইজেশন দরকার। তো এখন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে মোস্ট জেনারেল ডেফিনিশন মানে যেখানে জেনারেলি অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমরা একটা সিস্টেমকে প্রসেস করব নরমালি হচ্ছে কি সফটওয়্যার হার্ডওয়্যার এর বোথ কম্বিনেশন এ কাজ করা হয় আরকি।
এখন আমরা ডিজিটাল সিগন্যাল জানলাম, তারপর ডিজিটাল কি জানলাম, সিগন্যাল কি জানলাম, প্রসেসিং কি জানলাম। তাহলে হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কি বলছে এখানে? প্রসেসিং অফ সিগন্যাল বাই ডিজিটাল মিনস মানে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাধ্যমে মানে সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের মাধ্যমে অথবা বোথ এর কম্বিনেশনে সিগন্যালটাকে আমরা যদি প্রসেস করতে পারি ডিজিটাল ওয়েতে তাহলে বলছে তাকে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। সো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কি থাকবে? যে কনভার্সন ফ্রম অ্যানালগ টু ডিজিটাল ডিজিটাল ডোমেন অ্যান্ড ব্যাক মানে হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে যেহেতু আমাদের ইনপুট সিগন্যালটা হচ্ছে ইনপুট সিগন্যালটা হচ্ছে অ্যানালগ, সো আমাদেরকে ডিজিটালে যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই কনভার্সন মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করতে হবে। এবং যদি আমরা আবার হচ্ছে কি অরিজিনাল সিগন্যালে ব্যাক করতে চাই তাহলে আমাদের কি করতে হয়? রিসিভারে অপোজিট মানে ডিজিটাল টু অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে। সো এটাই লেখা আছে কনভার্সন অফ সিগন্যালস। তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল স্পেসিফিকেশন অফ প্রসেসিং অপারেশন অ্যালগরিদম মানে আমরা সিগন্যালটাকে কিভাবে প্রসেস করব সেই ধরনের সেই টাইপের অ্যালগরিদম গুলো আমাদেরকে জানতে হবে। এমফেসাইজ অন কম্পিউটেশনাল এফিসিয়েন্ট অ্যালগরিদম মানে এই প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোন সিস্টেমটা কোন অ্যালগরিদমটা সবচেয়ে বেশি ফাস্ট এবং ইজি ইমপ্লিমেন্ট করা সম্ভব। এই ধরনের সিস্টেমকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো হচ্ছে এখন আমরা যেটা দেখব হচ্ছে যে কি আমাদের বেসিক এলিমেন্টস অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেম। একটা সিগন্যাল প্রসেসিং সিস্টেমে কি ধরনের এলিমেন্ট থাকে? অ্যানালগ সিগন্যাল প্রসেসিং এর জন্য অ্যানালগ ইনপুট সিগন্যাল থেকে আমরা অ্যানালগ সিগন্যাল প্রসেসরের মধ্যে দিয়ে পাস করব, তারপর অ্যানালগ সিগন্যাল আউটপুট সিগন্যাল পাবো। তারপর ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে কি হবে? ডিজিটালের ক্ষেত্রে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করতে হবে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করতে হবে। অ্যানালগের ক্ষেত্রে তো আমরা এই দেখেন এখানে হচ্ছে যদি তোমার সিস্টেম প্রসেসরই যদি অ্যানালগ সিগন্যাল ডিরেক্টলি প্রসেস করতে পারে তাহলে আমাদের কনভার্সনের দরকার নেই। বাট যদি আমাদের সিস্টেমটা ডিজিটাল সিগন্যাল প্রসেস করতে পারে সেক্ষেত্রে আমাদের কি হয়? সেক্ষেত্রে আমাদের কি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে হয়, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে কনভার্টার ইউজ করতে হবে। তারপরে ডিজিটাল ইনপুট সিগন্যাল আসবে, তারপর ডিজিটাল সিগন্যাল প্রসেসর এখানে কাজ করবে। এটাই আমাদের মেইন কাজ। এখানে কিভাবে কাজ হবে এই জিনিসগুলো আমরা জানবো। তারপর হচ্ছে ডিজিটাল আউটপুট সিগন্যাল, তারপর কনভার্টার দিয়ে আর আবার অ্যানালগ আউটপুট সিগন্যাল পাবো। যেহেতু ইনপুট আর আউটপুট তোমাকে হচ্ছে যদি আমরা আউটপুট ও অ্যানালগ সিগন্যাল পাই তাহলে এইভাবে আউটপুটে কনভার্ট করতে হবে অ্যানালগ সিগন্যালকে। সো এখন হচ্ছে এখানে আছে যে why does digital signal processing become so popular? আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কে কেন পপুলার হচ্ছে, কেন পপুলার? তো এর পেছনের লজিক গুলো এখানে লেখা আছে যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস কম্পেয়ার্ড টু অ্যানালগ সিগন্যাল। এখানে দেখো যে ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যালের মধ্যে কোনটা বেশি বেটার, ডিজিটাল সিগন্যাল কেন বেশি বেটার এখানে কিন্তু লেখা আছে যে আমাদের অনলি লিমিটেড বাই কমপ্লেক্সিটি লিমিটেড অ্যামাউন্ট অফ কমপ্লেক্সিটি হয়, এখানে প্রবলেম কম থাকে, প্রোডাকশন কস্ট লো হয়, এক্স্যাক্টলি রিয়েলাইজেবল হয়। হ্যালো, জি সরি ম্যাম। আমাদের কেন জানি হচ্ছে তোমার স্যারেরও ক্লাস হচ্ছে তো কেমন জানি মানে চ্যানেল ওভারল্যাপ করছে আর কি, ইন্টারসিম্বল ইন্টারফারেন্স হচ্ছে। ম্যাম স্যার জন্য কি বলতে চাইছিল আমরা বুঝতে পারিনি। আজিদানের দুজন না স্টুডেন্ট ছিল। অ্যাকচুয়ালি হচ্ছে তোমার স্যারের আরেকটা ক্লাস চলতেছে কিন্তু তোমার স্যার একটা ল্যাপটপ দিয়ে লগ ইন করছে, দিয়ে হচ্ছে তোমার সাম জুমে ক্লাস নিচ্ছে কিন্তু মিটে কেন জানি আই ডোন্ট নো হাউ মানে আমি আমার অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে কথা আসতেছে, বুঝলাম না। হ্যালো, সো সরি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেখানে ছিলাম, তোমরা আছো? লাইনে আছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা পড়াচ্ছিলাম যেটা হচ্ছে যে তোমাদের নেক্সট হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ যেখানে ডিজিটাল সিগন্যাল প্রসেসর মানে আমাদের ডিজিটাল সিগন্যালকে প্রসেস করার জন্য আমরা যে প্রসেসরটা ইউজ করবো, এই যেখানে দেখো এখানে যে আমাদের যে সিস্টেমটা আছে এই প্রসেসরের মধ্যে কি থাকবে এটা হচ্ছে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, যেখানে কি থাকতে পারে। এখানে থাকতে পারে হচ্ছে প্রোগ্রামেবল মাইক্রোপ্রসেসর, ওই যেটা আমি বললাম যে তোমার হচ্ছে যে আমাদের মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের মধ্যে অনেক ধরনের মাইক্রোপ্রসেসর থাকে, তারপর হার্ডওয়্যারড ডিজিটাল প্রসেসর মানে ইন্টিগ্রেটেড সার্কিট থাকবে, তোমার হচ্ছে মানে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা থাকে ওই যে ওখানে, তারপর র্যাম থাকবে। তো এই জিনিসগুলো আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসরের মধ্যে থাকবে। তারপর আর কি থাকবে যে অফেন প্রোগ্রামেবল
সো আরেকটা হচ্ছে যেটা প্রোগ্রামেবল ডিএসপি, সিম্পলি কল ডিএসপি আর ইউজ ফর ইভালুয়েশন পারপাস। ইভালুয়েশন পারপাসে যেগুলো আমরা ডিএসপি প্রোগ্রামেবল ডিএসপি ইউজ করব ফর প্রোটোটাইপ কমপ্লেক্স অ্যালগরিদমের জন্য আমাদের দুই ধরনের হয় প্রোগ্রামেবল ডিএসপি গুলো। একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট প্রসেসর, একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট প্রসেসর। ফিক্সড পয়েন্ট প্রসেসরে কি থাকে যে টু কম্পোনেন্টস নাম্বার রিপ্রেজেন্টেশন থাকে, আর ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে ফ্লোটিং নাম্বার রিপ্রেজেন্টেশন থাকবে, মানে হচ্ছে যে পয়েন্টের পরে দুইটা ভ্যালু থাকে এই টাইপের আর কি। ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে ফ্লোটিং নাম্বার রিপ্রেজেন্টেশন, এখানে ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে আমাদের যেটা টাইপের ফ্লোটিং ডাটা টাইপের ক্ষেত্রে আমাদের যতগুলো ভ্যালু সাপোর্ট করে আর কি সেরকম টাইপস। তো এই ধরনের আমাদের দুই ধরনের প্রসেসর থাকবে। তারপরে হচ্ছে এখানে আগে আমাদের সাম অ্যাভেলেবল ডিএসপি প্রসেসর যেগুলো আছে, যেগুলো আমরা ইউজ করতাম আগে, মানে এটা অ্যাকচুয়ালি ডেটাটা অনেক আগে 2000 সালে। তো তখন যেই ধরনের প্রসেসর গুলো ইউজ করা হতো, তো ওই ধরনের কিছু প্রসেসর ফিক্সড এবং ফ্লোটিং প্রসেসরের নাম এবং তাদের হচ্ছে মানে তোমাদের হচ্ছে মাইক্রোসেকেন্ডে তোমাদের হচ্ছে ইভ্যালুয়েশন যেটা দেখানো হয়েছে যে ফিক্সড পয়েন্ট প্রসেসরের ক্ষেত্রে কি ধরনের হচ্ছে প্রসেসিং স্পিড কতটুকু, অথবা এক্সিকিউশন টাইম কতটুকু, এবং ফ্লোটিং পয়েন্ট প্রসেসর গুলো এক্সিকিউশন টাইম কতটুকু সেগুলো আসলে দেখানো হয়েছে। বাট এগুলো তোমাদের এটা তোমাদের জানা দরকার নেই, বিকজ এটা অনেক ব্যাকডেটেড। এখন অনেক ফাস্টার প্রসেসিং ইউনিট চলে আসছে। সো বাট হচ্ছে আমাদের বেসিক ইন্টারনাল স্ট্রাকচারটা হচ্ছে এরকমই যে আমাদের এই ধরনের প্রোগ্রামার প্রসেসর গুলো থাকে আর কি। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। এটা 2006 সালের ডাটা। তো নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারে চলে আসে। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে মেইনলি যেটা থাকলো আমাদের হচ্ছে সিগন্যাল কি, সিগন্যাল প্রসেসিং কি, তারপর হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেমটা কি, কিভাবে কাজ করছে, তারপর আমাদের কেন হচ্ছে এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেমের আর্কিটেকচারটা কি এরকম, আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কেন পপুলার অ্যানালগ সিগন্যাল প্রসেসিং এর তুলনায়, এবং ডিজিটাল সিগন্যাল প্রসেসরের মধ্যে কি কি থাকতে পারে, এই জিনিসগুলো আমরা একটা ধারণা পেলাম। নেক্সট চ্যাপ্টারে আছে হচ্ছে ডিজিটাল প্রসেসিং অফ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, মানে আমাদের কন্টিনিউয়াস টাইম সিগন্যালের মধ্যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে কিভাবে ডিজিটাল প্রসেসিং সিস্টেমের মাধ্যমে আমরা প্রসেস করব, সেটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপে আমাদের ডিটেলস হচ্ছে আমরা জানবো। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেমের যেটা আমরা এর আগে দেখলাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম দেখেছি, সেটা আরো ডিটেলস দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে অ্যান্টি অ্যালিয়াসিং লো পাস ফিল্টার ইউজ করা হচ্ছে, তারপরে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করা হয়েছে। মানে অরিজিনাল অ্যানালগ সিগন্যাল যখন আসবে, অরিজিনাল অ্যানালগ সিগন্যাল থেকে লো পাস ফিল্টার ইউজ করে তাকে হচ্ছে ফিল্টারিং করা হয়েছে অ্যান্টি অ্যালিয়াসিং দিয়ে, মানে হচ্ছে যাতে হচ্ছে ওভারল্যাপিং সিগন্যালটা না থাকে। তারপর হচ্ছে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট, মানে হচ্ছে এটা যেহেতু আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব, সো আমরা স্যাম্পল অ্যান্ড হোল্ড করব যে যেটুকু আমরা হচ্ছে কিছু অংশ স্যাম্পল করব, তারপর হোল্ড করবো, আবার স্যাম্পল করব, মানে আমরা এই আমি প্রসেসটা এখানে নেক্সট স্টেপে আমরা কিভাবে করতেছি স্যাম্পল অ্যান্ড হোল্ড, এটা আমরা আরো ডিটেলস জানবো। তারপরে হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করা হয়েছে, তারপরে ডিজিটাল সিগন্যাল প্রসেসর ইউজ করা হয়েছে। দেন হচ্ছে কি অপোজিট, যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট লো পাস রিকনস্ট্রাকশন ফিল্টার, মানে অরিজিনাল সিগন্যাল আমরা রিকনস্ট্রাক্ট করব। এখন হচ্ছে কি ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা স্যাম্পলিং, যে স্যাম্পলিং করা হয়েছে একটা সিগন্যালকে, তো জেনারেট ডিসক্রিট টাইম সিগন্যাল ফ্রম কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, মানে যেহেতু আমাদের ইনপুট সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তাই সেখান থেকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল আমরা জেনারেট করব স্যাম্পলিং এর মাধ্যমে। তো এখন হচ্ছে স্যাম্পলিং কি বিভিন্ন ধরনের হতে পারে, যে আইডিয়াল স্যাম্পলিং হতে পারে, তারপরে আরো আরো অনেক স্যাম্পলিং প্রসেস আছে, নিচে আছে আমরা জানবো আস্তে আস্তে। এই যে নন আইডিয়াল স্যাম্পলিং, তো এগুলো আমরা জানবো আর কি। ফার্স্টলি আমরা যেহেতু জানতেছি আইডিয়াল স্যাম্পলিং এর ক্ষেত্রে হচ্ছে যে আইডিয়ালি স্যাম্পল সিগন্যাল এক্সটি, এই কোর্সে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে, খালি ইকুয়েশন। সো ইকুয়েশন গুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে এক্সামে লেখার জন্য। এখন দেখা যাচ্ছে যে তোমরা একটা কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে হচ্ছে 5-6টা ইকুয়েশন আছে, তো সবগুলো যদি না পারো, 2-3টাও পারো, সেক্ষেত্রেও তোমরা কিন্তু পার্শিয়াল মার্কস পাবা। কিন্তু কিছু না কিছু লিখে আসতে হবে খাতায়। যেমন হচ্ছে তোমাদের মাস্টার্স এ খাতা দেখলাম, কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে যে গত সেমিস্টারে কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে যে হচ্ছে লিখেই নি কিছু, তাকে তো আসলে মার্কস দেওয়া যাচ্ছে না, অথবা যেটা কোয়েশ্চেন করছি
সেই কোয়েশ্চেনের অ্যান্সার সে লিখে নেয়, অন্য কিছু লিখে দিছে। তারপরও লিখার মধ্যেও মানুষের একটা রিলেভেন্ট ব্যাপার থাকে। তার মধ্যেও কিছু নেই। এখন তাদেরকে কত মার্কসই বা দিব? কিছুই না লিখলে। ঠিক আছে? তারপর আমি ১ মার্কস দিছি। যে 0 বসায় দেইনি। যে কিছুই রিলেভেন্ট হয়নি। সো হচ্ছে রিলেভেন্ট অ্যান্সার করার চেষ্টা করবা। দেন হচ্ছে আইডিয়াল স্যাম্পলিং এর ক্ষেত্রে এখানে বলছে যে আইডিয়ালি স্যাম্পল সিগনাল XST obtained by multiplication of the continuous time signal XCT with periodic impulse train. তো এখানে হচ্ছে কি আইডিয়াল স্যাম্পল সিগনাল XT কে আমরা কিভাবে পাবো? এই যে XT কে পাবো কিভাবে? My multiplication of continuous time signal XCT XCT এর সাথে মাল্টিপ্লিকেশন করব with the periodic impulse train। এটা হচ্ছে periodic impulse train। ST is equal to summation of n is equal to minus infinity to infinity এটা কি বড় হাতের ডেল্টা টি মাইনাস এটি, এটা হচ্ছে ইম্পালস ট্রেন সিগন্যাল। সো হচ্ছে এটা হচ্ছে ইউনিট ইম্পালস রেসপন্স। এই যে ডেল টি হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশন এবং টি হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড। ঠিক আছে? তো এই যে দেখো আমরা আইডিয়াল স্যাম্পল সিগন্যাল পাবো এক্স এক্স এস টি ইজ ইকুয়াল টু এক্স সি টি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ইনটু হচ্ছে পিরিয়ডিক ইম্পালস ট্রেন। এই যে এই সিগন্যাল, এই যে এর ভ্যালুটা, ঠিক? সো এই ভ্যালুটা এখানে লিখছে। তোমাকে দেখতে পাচ্ছো সবাই? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ম্যাম একটা কথা বলবো? বলো। ম্যাম আমি প্রত্যাশা করছিলাম অ্যাডভান্স ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ একটা সিগন্যাল কিভাবে প্রসেসিং হয় এবং এখন যে নতুন টেকনোলজি আসতেছে এটাকে কিভাবে আরো অ্যাডভান্স লেভেলে আমরা যাইতে পারি, এটার একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন আপনি হয়তো দেখাবেন। কিন্তু এখন পুরাই হতাশ হইলাম ম্যাডাম, যে এটা হচ্ছে পুরো এখন হাইপোথেটিক্যাল। রিয়েল টাইম শুনো, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন দেখার জন্য তো তোমাকে এগুলা জানতে হবে। তুমি তো হচ্ছে তুমি এখন যেটা কাজ করছো সেটা কিন্তু টেকনিশিয়ানের কাজ করছো। তুমি কি কাজ করছো বলো দেখি? তুমি জাস্ট সিগন্যালটা দেখতেছো, প্রসেস করতেছো, এখানকার ওয়্যার ওখানে লাগাচ্ছ, ওখানকার ওয়্যার এখানে লাগাচ্ছ, এটা শুধু দেখতেছো, করতেছো না? এই কাজ করতেছো না? জি ম্যাডাম, আমি বলতেছি যে মানে কিন্তু এখন যেগুলো একজন ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে তোমার এই সিগন্যাল গুলো কিভাবে জেনারেট হচ্ছে, কিভাবে প্রসেস হচ্ছে, এটা হচ্ছে তোমার কাছে জানা। বুঝতে পেরেছো? জি ম্যাডাম, এখন তো ম্যাডাম শুধু এখানে ইকুয়েশন। হ্যাঁ, এখানে ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়েই তো সিগন্যালটা জেনারেট হবে না? তুমি তো ওই যে বায়োমেডিকেলে তুমি যে ইকুইপমেন্ট গুলো দেখতেছো, তুমি তো শুধু আউটপুট দেখতেছো, মনে করো একটা পালস দেখতেছো অথবা পালসের বিভিন্ন স্যাম্পল দেখতেছো, এটা কিভাবে জেনারেট হয়েছে, কিভাবে হচ্ছে, এর পিছনে তো হ্যাঁ, আমি ইকুয়েশন। চাচ্ছিলাম যে ওই ধরনের কোন রিয়েল টাইম অ্যাপ্লিকেশন এখানে হয়তো এই সাবজেক্টে তুলে ধরা হবে। রিয়েল টাইম শুধু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তো তোমার আগে এটা জানতে হবে। এটা না জানলে তুমি কিভাবে জানবা? তুমি কিভাবে তোমার ওই সিগন্যালটা জেনারেট হবে? রিয়েল টাইম অ্যাপ্লিকেশন পড়ার জন্য তো তোমাকে আগে ব্যাকগ্রাউন্ড জানতে হবে। জি তুমি ম্যাডাম। মানে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন লেভেলে তখনই যেতে পারবা যখন তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবা। আর এখানে তোমরা হচ্ছে এই মানে তুমি যদি প্র্যাকটিক্যালি দেখতে চাও, হ্যাঁ তোমাকে আমি দেখাতে পারি কোর্সে যে হচ্ছে এই সিগন্যাল দিয়ে, এই যে এই সিগন্যালটা আমি হচ্ছে ম্যাথল্যাবে হচ্ছে আমি ইনপুট দিলাম, দিয়ে হচ্ছে আমার সিগন্যালটা কি জেনারেট হলো সেটা আমি দেখালাম। অ্যাকচুয়ালি তো তোমার যে মেশিন গুলো, তুমি যে ডিভাইস নাড়তেছো, এই ডিভাইসের ভিতরে তো এই ইকুয়েশন গুলো লেখা আছে। হ্যাঁ, আর ইকুয়েশন ইনপুট দেওয়া আছে ম্যাডাম। আমি হুম, চাচ্ছিলাম যে মানে মানে এটা মানে আমার পার্সপেক্টিভে বলতেছি, যেমন হুম, এই প্রত্যেকটা ইকুয়েশন হচ্ছে হাইপোথেটিক্যাল বা এটা ম্যাথল্যাব সিমুলেশনের ক্ষেত্রে হয়তো একটা আউটপুট আসছে। হুম, এটা আসলে কিভাবে কাজ করতেছে একটা ডিভাইসে, যেমন আমরা হচ্ছে SpO2 যে অক্সিজেন স্যাচুরেশন দেখতেছি একটা মেশিনের আউটপুটে, আমার একটা হাতের মধ্যে আমি ফিঙ্গার টিপ অক্সিজেন স্যাচুরেশন লাগাই দিলাম, হুম, আমার পালস রেট, আমার বিপি একটা হুম, মনিটরে শো করতেছে। এই যে হুম, সিগন্যালটা অ্যানালগ টু ডিজিটাল প্রসেসিং হচ্ছে, হুম। তো এইটার প্রসেসিং সিস্টেমটা আমি জানতে চাচ্ছিলাম বা এরকম এটা যে প্রত্যাশা হচ্ছে এটা করতেছিলাম। এটা প্রত্যাশা করতেছো, এটা করার জন্য তোমাকে হচ্ছে তোমার আন্ডারগ্রেডে শেখানো, প্র্যাকটিক্যাল করে আসা উচিত ছিল। না ম্যাডাম, দেখো, ওইটা তো করে করে আসছি ম্যাডাম। হ্যাঁ আন্ডারগ্রেডে তোমাদের ইকুইপমেন্ট ছিল না ল্যাবে? হ্যাঁ হ্যাঁ ছিল, এবং ওইটা করে আসছি। এটা তো অ্যাডভান্স লেভেলের, তাই আমি ভাবছিলাম যে আরো সিগন্যালটাকে কিভাবে প্রসেসিং করা যায়। আরো সিগন্যাল প্রসেসিং করার জন্য এখানে প্র্যাকটিক্যালের কোনো ইয়া নাই, তোমার হচ্ছে এটা থিওরি কোর্স 2 ক্রেডিট, বুঝছো? জি ম্যাডাম। তোমাদেরকে রিসার্চ করতে দিব, তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে 20 মার্কসের, ওখানে রিসার্চ করো বায়োমেডিক্যাল সিগন্যাল কিভাবে প্রসেস করা হয়।
এই কোর্সে তুমি খালি ইকুয়েশনই দেখতে পাবা, আর কিছু দেখতে পাবা না। হ্যাঁ ম্যাম, আমি শুধু ইকুয়েশন দেখতেছি। আর কিছু দেখতে পাবা না। আচ্ছা ম্যাম, আপনি কন্টিনিউ করেন। তুমি কিন্তু তুমি আমার কথা বুঝতে পেরেছো কিনা না আই ডোন্ট নো, বাট আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে তোমার হচ্ছে যে তুমি যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে যে কাজগুলো করছো, এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হচ্ছে তোমার এইভাবেই হচ্ছে সিগন্যাল গুলো থেকে তোমার কমপ্লেক্স সিগন্যাল গুলো জেনারেট হয়েছে। এবং আমার জানা মতো যতটুকু আমার নিজের বায়োমেডিক্যাল রিলেটেড রিসার্চ নাই, ঠিক আছে, যে আমি বায়োমেডিক্যাল রিলেটেড রিসার্চ করছি এমন না, বাট আমি রিসেন্টলি কিছু কাজ করার চেষ্টা করতেছি, শুরু করছি। তো হচ্ছে বায়োমেডিক্যাল সিগনালে যেটা, অথবা মেডিকেল ট্রিটমেন্ট, আমি ডাক্তারও না, সো এবং ইয়াও না যে তোমার হচ্ছে ইয়া করে যে ল্যাব টেকনিশিয়ান, যেটা হচ্ছে তোমরা যে পালস গুলো দিয়ে যে অ্যানালাইসিস করে, এই টাইপের আমার কোনো কাজ নাই, অথবা আমি নিজে পেশেন্ট ছিলাম না। বাট আমার যতটুকু ধারণা যে হচ্ছে যে তোমার যে তুমি যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স গুলো ডাক্তাররা যেগুলো হচ্ছে তোমার এক্স-রে অথবা ইসিজি অথবা যেখান থেকে মানে আমরা যে ডাক্তাররা যে ইমেজ গুলো অ্যানালাইসিস করে, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার তারা হচ্ছে যে ইমেজ গুলো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স গুলো দেখে সবাই মানে এরা প্রেডিক্ট করার চেষ্টা করে যে আসলে তোমার রোগটা কিরকম অথবা কি ধরনের প্রবলেম গুলো হয়েছে। বাট এই ধরনের তোমার সিগন্যাল গুলো জেনারেট করার জন্য তোমাকে অবভিয়াসলি হচ্ছে তোমার হচ্ছে যেটা তোমার মানে সিগন্যাল গুলো জেনারেট করার জন্য অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ডে ইকুয়েশন আছে, ঠিক আছে। ইকুয়েশন থেকেই তোমার হচ্ছে তোমার এই কনভার্সন গুলো তৈরি হয়েছে, কনভার্সন গুলো হয়েছে এবং হচ্ছে ওই অনুযায়ী, এবং প্রত্যেকটা ইকুইপমেন্টের আলাদা আলাদা তোমার হচ্ছে প্যারামিটার আছে। সেই প্যারামিটার, এই যে সাপোজ ধরো কোনো ইসিজি মেশিন আছে, ইসিজি মেশিনে যে তোমার অনেকগুলো হচ্ছে ইয়া করে না, কি বলে ওগুলোকে, বডির মধ্যে যে লাগায় লিড নবগুলো, ম্যাম, টেস্ট লিড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবগুলো যে লাগায়, তারপর হচ্ছে চেক করে বা বিভিন্ন জায়গার হচ্ছে পালস চেক করে। সো জি প্রত্যেকটা ক্ষেত্রে এখানে তো তোমার হচ্ছে ফিজিক্যালি তো হচ্ছে তোমার হচ্ছে অ্যানালগ সিগন্যালটা তোমার যাচ্ছে, তো হচ্ছে প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিজিটালে কনভার্ট হয়ে তারপরে তোমার হচ্ছে ওই সিগন্যালটা কিন্তু আউটপুট হিসেবে দেখাচ্ছে যে এরকম তোমার সিগন্যালটা প্রসেস করে, বাট ফাইনালি কিন্তু একটা অ্যানালগ সিগন্যাল অথবা ডিজিটাল সিগন্যাল জেনারেট হয়। তো ইন্টারনালি তোমার হচ্ছে 100% তোমার হচ্ছে ম্যাথমেটিক্স আছে, ঠিক আছে। জি জি আমাদের মানে পড়ানোর বেসিক টাস্ক হচ্ছে যে তোমাদের ম্যাথমেটিক্স গুলো জানা যে হচ্ছে তোমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম কিভাবে হয়, অথবা অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল গুলো কিভাবে কনভার্সন হয়, এর পিছনে ম্যাথমেটিক্স গুলো কি আছে। তুমি যদি ফার্দার অ্যানালাইসিস করতে চাও, ইটস আপ টু ইউ, যে তুমি হচ্ছে ইকুয়েশন গুলো সলভ করলা, ইকুয়েশন গুলো তুমি হচ্ছে শুধু ম্যাথ ল্যাবে না, আরো অনেক সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে তুমি প্রসেস করলে, এখন পাইথনের মাধ্যমে প্রসেস করতে পারো, জাভার মাধ্যমে প্রসেস করতে পারো। ইটস আপ টু ইউ যেভাবে তুমি প্রসেস করতে চাও এবং যেভাবে রিসার্চ করতে চাও, যেভাবে তুমি অ্যাডভান্স লেভেলে মানে প্রসেসিংটা করতে চাও আর কি। বাট হচ্ছে তোমার নর্মালি যেটা তোমার ইয়া ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ অ্যাডভান্স, যেটা তোমার সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে তোমাকে এইগুলোই সিগন্যাল প্রসেসিং শিখে আসো, তার থেকে কিছু ফার্দার হচ্ছে তোমাদের আরো বেশি অ্যাডভান্স লেভেলে আরো বেশি কিছু জানানো। তো আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে ছিলাম না, তো এখানে আমরা তাহলে কি হলো আবার, হ্যাঁ তুবা ছিল, তুবা বাবার কাছে যাও। তো এখন এখানে এই যে দেখো তোমার হচ্ছে যে তোমার আমরা যে হচ্ছে এই যে এক্সিটি, যেটা এক্সিটি আমরা কি বলছি, এক্সিটি কে কি বলছি মনে আছে? এক্সিটি হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এক্সিটি। তারপরে এই আইডিয়ালি স্যাম্পল সিগন্যাল হচ্ছে এক্সএসটি, আর হচ্ছে এসটি হচ্ছে পিরিয়ডিক ইম্পালস ট্রেন। তো এখন ওই সিগন্যালটা জেনারেট করব, সেক্ষেত্রে আমাদের এই যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এসটি হচ্ছে কি ইম্পালস ট্রেন, আর এক্সএসটি কি হুম
এক্সএসটি কি বলো? কি? আইডিয়ালি স্যাম্পল সিগন্যাল। তো আমাদের সিগন্যালগুলো এই যে ইকুয়েশনটা দেখলাম, ইকুয়েশনটার রেসপেক্টে আমাদের সিগন্যালগুলো কিন্তু এরকম হবে, ঠিক আছে? এবং ফাইনালি আমরা কিন্তু স্যাম্পল সিগন্যালটা আমরা এরকম স্যাম্পল সিগন্যাল পাবো। তারপরে কি আছে, হাউ ডাজ ফোরিয়ার ট্রান্সফর্ম if xst is equal to xs যে ওমেগা লুক লাইক। এখন হচ্ছে আমরা যদি ওই xst কে or আইডিয়ালি স্যাম্পল সিগন্যালকে, তো হচ্ছে আমরা এখন স্যাম্পল সিগন্যালকে কিভাবে ফোরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে ফোরিয়ার সিরিজ সিগন্যালে কনভার্ট করব সেটা আমরা হচ্ছে এখন দেখব যে এখন ফোরিয়ার ট্রান্সফর্ম অফ ইম্পালস ট্রেন, আমরা ইম্পালস ট্রেন যেটা দেখছি এসটি কে আমরা এস যে ওমেগা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন হচ্ছে ইম্পালস ট্রেনে আমাদের যে ইকুয়েশনটা আছে ওটাকে আমরা হচ্ছে যে ওমেগার রেসপেক্টে হচ্ছে লিখবো আর কি, যে ডেল টি মাইনাস এন টি যেটা ছিল আমাদের এন মাইনাস এন ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটাকে আমরা যে ওমেগার রেসপেক্টে লিখবো এবং হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি টয়েস পাই বাই টি, তো হচ্ছে আমাদের টয়েস পাই বাই টি সামনে চলে আসবে, তারপরে ওমেগা মাইনাস কে ওমেগা এস এভাবে আমরা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম করব, ঠিক আছে? দেন 2.1 কে ফোরিয়ার ডোমেইনে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, যদি এই যে 2.1 যেটা সিগন্যাল আছে আমাদের এই যে এই সিগন্যালটাকে আমরা ফোরিয়ার ডোমেইনের রেসপেক্টে যদি ওখানে টাইম সিরিজ সিগন্যাল এখানে ফোরিয়ার ডোমেইনে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের ফাইনাল সিগন্যালটা এরকম দেখতে হবে। এবং হচ্ছে এবং ফাইনালি যখন আমরা এই যে আলটিমেটলি যখন আমরা কনভলিউশন করব মাল্টিপ্লিকেশন করব দেন আমরা ফাইনাল ফোরিয়ার ট্রান্সফর্ম অফ এক্সটি যেটা পাবো সেটা আমাদের এটা হবে, এবং এটাকে আমরা যদি ইয়ার মানে গ্রাফের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমাদের সিগন্যালটা কিন্তু এই যে প্রথমে হচ্ছে কি এক্সসি হচ্ছে কি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তারপরে হচ্ছে কি এস জে ওমেগা এটা কি আমাদের কি ছিল, হুম কেউ বলতে পারবা এটা কি ছিল? আইডিয়াল স্যাম্পল, আইডিয়াল আইডিয়াল স্যাম্পল সিগন্যাল। স্যাম্পল সিগন্যাল। আরেকটা হচ্ছে পিরিয়ডিক পাস ট্রেন যেটা ছিল পিরিয়ডিক পাস, এটা হচ্ছে পিরিয়ডিক পাস ট্রেন, এটা হচ্ছে এক্সএস হচ্ছে আইডিয়াল স্যাম্পল সিগন্যাল। এবং হচ্ছে এখানে আমরা অ্যালিয়াসিংটাও এখানে হচ্ছে বের করা হয়েছে যে অ্যালিয়াসিং কতটুকু আছে আমাদের ফোরিয়ার ট্রান্সফর্মের পর। দেন হচ্ছে কি আমাদের এই যে ফোরিয়ার ট্রান্সফর্ম হওয়ার পরে আমাদের কিছু প্রপার্টিস আমরা এখান থেকে ইকুয়েশন থেকে পাবো, যেটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম অফ এ ব্যান্ড লিমিটেড কন্টিনিউয়াস টাইম ইনপুট সিগন্যাল এক্সসি যে ওমেগা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ ইজ এত হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ এক্সএন আর হচ্ছে কন্টিনিউয়াস টাইম ইনপুট সিগন্যাল হচ্ছে এক্সসি যে ওমেগা, মানে এগুলো প্রপার্টিস আমরা এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে আলটিমেটলি আমরা পাবো আর কি। এখন হচ্ছে নন আইডিয়াল স্যাম্পলিং। নন আইডিয়াল স্যাম্পলিং কি, মডেলিং দ্য স্যাম্পলিং অপারেশন উইথ দ্য ডাইরেক্ট ইম্পালস ট্রেন, মানে ডাইরেক্ট ইম্পালস ট্রেন টাইপের একটা ইম্পালস ট্রেন আছে, is not a feasible model in real life এর ক্ষেত্রে এটা feasible না, since we always need a finite amount of time for acquiring a signal sample. So non-ideal sample signal xn obtained by multiplication of a continuous time signal with a periodic rectangular window function, মানে আমাদের হচ্ছে কিভাবে মাল্টিপ্লিকেশন হবে নন আইডিয়ালি স্যাম্পল সিগন্যাল xn কে আমরা পাবো কিভাবে, হচ্ছে মাল্টিপ্লিকেশন করব কন্টিনিউয়াস টাইম সিগন্যালের সাথে উইথ এ পিরিয়ডিক রেক্টেঙ্গুলার উইন্ডো, তাহলে আমাদের ফাইনাল এই যে এটা কি রেক্টেঙ্গুলার উইন্ডো ফাংশন, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার উইন্ডো ফাংশন, ঠিক আছে? সো এটাকে আমরা হচ্ছে কি করতেছি, রেক্টেঙ্গুলার উইন্ডো ফাংশন ইজ ইকুয়াল টু এ নট টি, তারপরে হচ্ছে কনভলিউশন করলাম, এটা কি ইম্পালস ট্রেন পিরিয়ডিক হচ্ছে রেক্টেঙ্গুলার উইন্ডো যেটা আমাদের ইম্পালস ট্রেন যেটা আমরা বলতেছি ওটাকে তারা মাল্টিপ্লিকেশন করতেছে দিয়ে হচ্ছে আমাদের এখানে কনভলিউশন করে ফাইনালি যেটা আউটপুট আসতেছে এইটা আউটপুট আসতেছে। নেক্সট আছে হচ্ছে যে এখানে এক্স নট টি কে আমরা কিভাবে রেক্টেঙ্গুলার উইন্ডো দ্বারা প্রোটোটাইপকে রিপ্রেজেন্ট করব, এক্স নট টি ইজ ইকুয়াল টু রেক্টেঙ্গল, যেহেতু রেক্টেঙ্গুলার উইন্ডো সো হচ্ছে রেক্টেঙ্গুলার উইন্ডোতে আমরা ইকুয়েশনটাকে ওভাবে রিপ্রেজেন্ট করলাম।
এবং আমাদের এই রেক্টেঙ্গুলার উইন্ডোর ক্ষেত্রে আমাদের লিমিটটা যেটা হচ্ছে 0 হবে যখন হচ্ছে টি ইজ গ্রেটার দেন হাফ এবং 1 হবে যখন টি ইজ লেস দেন হাফ হবে। এবং এর হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার উইন্ডোর আমার হচ্ছে আউটপুট মানে ফিগারটা দেখতে কিরকম হয়, পাসটা কিরকম দেখতে হবে সেটা এরকম হবে আর কি। এখন ফোরিয়ার ট্রান্সফর্ম অফ এন, আমরা হচ্ছে এন কি ছিল বলো দেখি, এন ছিল কি ছিল হচ্ছে পিরিয়ডিক রেক্টেঙ্গুলার উইন্ডো ফাংশন এন। এন এর এটা আমরা হচ্ছে টাইমের রেসপেক্টে আমার এই সিগন্যালটা পেলাম। এখন যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি এন টি কে, তাহলে হচ্ছে জে ওমেগা রেসপেক্টে আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম করব এবং হচ্ছে আমাদের ফাইনালি হচ্ছে আমাদের ইকুয়েশন সলভ করে এ এন জে ওমেগার যেটা আউটপুট পাবো হচ্ছে এটা টুয়াইস পাই ডেল আলফা is equal to summation of k is equal to minus infinity to infinity sin c k pi alpha e to the power minus j k pi alpha তারপর ডেল ওমেগা মাইনাস কে ওমেগা এস। সো আলটিমেট আমাদের সিগন্যালটা হবে এই যে এটা ফোরিয়ার ট্রান্সফর্মের পরে। এখন হচ্ছে সিন্স বলছে যে এক্স এন টি ইজ ইকুয়াল টু এক্স সি টি এ এন টি, যেটা আমরা জানি এই যে টাইমের রেসপেক্টে যেটা আমরা জানি এক্স এন টি এবং এক্স সি টি এর মধ্যে ভ্যালু, দেন হচ্ছে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি তার ফোরিয়ার ট্রান্সফর্মের ভ্যালু হচ্ছে আমাদের এটা হবে। তো উই ফাইনালি হ্যাভ বাই ইনসার্টিং 2.10 2.10 আমরা হচ্ছে যে ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের ফাইনাল আউটপুটটা হবে এরকম দেখতে, যে 2.10 এ আমাদের আর কি আছে এ এন জে ওমেগা এর মানটা যদি আমরা এখানে বসাই, এই যে এ এন জে ওমেগার মানটা যদি আমরা এখানে বসাই ফেলি তাহলে আমাদের আউটপুট সিগন্যালটা হচ্ছে এরকম দেখতে হবে। এবং এখান থেকে হচ্ছে আমাদের ফলোইং মানে হচ্ছে কিছু অ্যানালাইসিস প্রপার্টিস বের করছে তারা। বাট হচ্ছে এখানে একটা প্রবলেম দেখাইছে যে কম্পেয়ার টু দ্য রেজাল্ট ইন দ্য আইডল স্যাম্পলিং কেস এত here each repeated spectrum at the center frequency eto is weighted with the term eto, the energy is proportional to eto. This is the problematic this is problematic since in order to approximate the ideal case we would like to choose the parameter alpha as small as possible. এইটা একটা প্রবলেম, ঠিক আছে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য করছি কি, স্যাম্পলিং ইজ পারফর্ম বাই স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিটের মাধ্যমে। স্যাম্পলিং যেটা করা হয়েছে, স্যাম্পলিংটা করার ক্ষেত্রে পরবর্তীতে করা হয়েছে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিটের মাধ্যমে। তো এখানে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিটে কোথায় বসানো হয়েছে, যে অ্যানালগ প্রি অ্যাম্পলিফায়ার সিগন্যাল যেটা আছে সিগন্যালটা পরেই স্যাম্পল অ্যান্ড হোল্ড মানে সিস্টেমটা ইউজ করা হয়েছে এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের আগে। তারপরে হচ্ছে কি এখানে আমাদের হচ্ছে বাফার ইউজ করা হয়েছে টু কম্পিউটার অর কমিউনিকেশন চ্যানেল, এইভাবে স্ট্যাটাস আপগ্রেড করা হয়েছে। তো হচ্ছে এভাবে আমরা হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এই সলিউশন হিসেবে স্যাম্পলিং করলাম। স্যাম্পলিং প্রসেসটা হবে স্যাম্পল অ্যান্ড হোল্ড এর মাধ্যমে। তো এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে স্যাম্পল অ্যান্ড হোল্ড এর এই কনসেপ্টটা নেওয়া হচ্ছে প্রকাশ প্রকেশ প্রয়াকেশ প্রকেশ 1996 সালের উনার পেপার থেকে বেসিক কনসেপ্টটা এখান থেকে নেওয়া। তো এখানে কি হয়েছে যে আমরা একটা সিগন্যাল যখন ট্রান্সমিট করব তখন এখানে ট্রান্সমিট করার পরে এতটুকু স্যাম্পল হওয়ার পরে এখানে কিন্তু এইটুকু অংশ হোল্ড হয়ে যাবে, ঠিক আছে, হোল্ডিং করবে। এই যে দেখো এইটুকু আসার পরে এখানে কিন্তু হোল্ডিং হয়েছে, তারপর আবার নেক্সট সিগনালে চলে আসছে, তারপরে এখানে পরবর্তী সিগন্যাল চলে আসছে, এভাবে হচ্ছে স্যাম্পল অ্যান্ড হোল্ড সিগন্যালটা কাজ করতেছে। সো বেসিক এলিমেন্টস অফ অ্যান অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর এটা হচ্ছে কি আছে এ আর বি তে আছে। এতে হচ্ছে বেসিক এলিমেন্ট অফ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর একটা হচ্ছে টাইম ডোমেন রেসপন্স অফ অ্যান আইডিয়াল স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট। তো আইডিয়াল স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিটের ক্ষেত্রে তারপরে হচ্ছে এখানে কিছু প্রপার্টিজ এখানে লেখা আছে আর কি। নেক্সট আছে হচ্ছে স্যাম্পলিং থিওরাম। কি কি ধরনের স্যাম্পলিং থিওরাম হতে পারে, রিকনস্ট্রাকশন অফ অ্যান আইডিয়ালি স্যাম্পল সিগন্যাল বা আইডিয়াল লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করা হবে কি করা হবে, রিকনস্ট্রাক্ট করা হবে আইডিয়াল স্যাম্পল সিগন্যাল বাই আইডিয়াল লো পাস ফিল্টারের মাধ্যমে। লো পাস ফিল্টারের মাধ্যমে পাস করে একটা অরিজিনাল সিগন্যাল আইডিয়াল স্যাম্পল সিগন্যাল আমরা রিকনস্ট্রাক্ট করব। তো
তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি যে একটা সিস্টেম, এখানে হচ্ছে লো পাস ফিল্টারের মাধ্যমে সিগন্যালটা ট্রান্সমিট করে আমরা হচ্ছে আইডিয়ালি স্যাম্পল সিগন্যাল আমরা জেনারেট করব। এখন এখানে হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে অরিজিনাল সিগন্যাল গেছে, তারপরে এই যে ফোরিয়ার ট্রান্সফর্ম করা হয়েছে, ফোরিয়ার ট্রান্সফর্ম করে ফাইনালি কিন্তু আমাদের আইডিয়ালি স্যাম্পল সিগন্যালটা আমরা এখানে পাচ্ছি। তো in order to get the input signal xt আমরা অরিজিনাল সিগন্যালকে ইনপুট সিগন্যালকে যদি আমরা ব্যাক পেতে চাই আফটার রিকনস্ট্রাকশন উপরে পরে, that is x আর j ওমেগা is equal to x c j ওমেগা। the condition কি হবে, কন্ডিশন আমাদের এটা হবে যে xn ওমেগা n is less than ওমেগা s divided by 2 হবে, এবং omega n is less than omega c is less than is equal to omega s minus omega n এই টাইপের আমাদের কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। যদি have both to be satisfied, then যদি এই দুইটাই যদি স্যাটিসফাই করা হয় তাহলে হচ্ছে হবে কি আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম অফ এ সিগন্যাল হবে এরকম দেখতে। we can now choose the cutoff frequency, আমরা এখন হচ্ছে cutoff frequency চুজ করতে পারবো of the low pass filter as per cutoff frequency কত হবে, ওমেগা সি ইজ ইকুয়াল টু ওমেগা এস বাই টি। তো নেক্সট কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমরা এখানে বসাবো, বসায় তারপরে হচ্ছে আমাদের দেন দ্য ডেফিনেশন অফ রেক্টেঙ্গুলার ফাংশন ইন 2.18 উই হ্যাভ, মানে 2.88 এ আমাদের যে ইকুয়েশনটা আছে ওখান থেকে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাবো সেটা আমরা এরকম দেখতে হবে যে রেক্টেঙ্গুলারের জন্য আমরা 2.8 ইকুয়েশনটাতে যাই। 2.8 কোনটা, 2.9, এই যে 2.8 টাকে আমরা হচ্ছে এই যে এখানে যে 2.8 এর ইকুয়েশনটা আছে ওইটাকে আমরা ফাইনালি আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। সো কম্বাইনিং 2.13, 14 এন্ড 2.2 এই তিনটা ইকুয়েশন কম্বাইন করলে আমরা আলটিমেটলি ফাইনালি হচ্ছে স্যাম্পল সিগন্যাল পাবো, আইডিয়াল স্যাম্পল সিগন্যাল xct is equal to summation of n minus infinity to infinity xc nt sin c 1 by 2 omega s t minus nt. Sampling theorem কি হবে, every band limited continuous time signal xt with omega n is less than omega st can be unequally recovered from its samples. So আমাদের স্যাম্পলিং থিওরামটা হবে এটা, এই যে যেটা আমরা বের করলাম, ঠিক আছে, এই যে এখানে যেটা ইকুয়েশন এতক্ষণ ধরে সলভ করে যেটা আমরা বের করলাম সেটাই আমাদের স্যাম্পলিং থিওরাম। এখানে কিছু রিমার্কস আছে, কিছু মানে স্যাম্পলিং সিগন্যাল সম্পর্কে কিছু বলা আছে আর কি। এই যে দেখো তোমাদের সিগন্যালটা হচ্ছে এই যে ইন্টারসেম্বল ইন্টারফারেন্স হয়েছে, হ্যাঁ, রিকনস্ট্রাকশন অফ দ্য সিগন্যাল হয়েছে। আবার হচ্ছে আরেকটা হচ্ছে কি অ্যান্টি অ্যালিয়াসিং লো পাস ফিল্টার। এখন এখানে অ্যালিয়াসিং থাকবে না, দ্যাট মিনস ওভারল্যাপিং থাকবে না। লো পাস ফিল্টার যদি আমরা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করব, তো ইন অর্ডার টু অ্যাভয়েড অ্যালিয়াসিং দ্য কন্টিনিউয়াস টাইম ইনপুট সিগন্যাল হ্যাজ টু বি ব্যান্ড লিমিটেড বাই মিনস অফ অ্যান্টি অ্যালিয়াসিং লো পাস ফিল্টার, মানে উইথ দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি টু, মানে ব্যান্ড লিমিটেড এখানে হচ্ছে মানে তোমার হচ্ছে ব্যান্ড উইথ লিমিটেড হবে রাইট টু স্যাম্পলিং। সাথে স্যাম্পলিং থিওরাম স্যাটিসফাই, এবং স্যাম্পলিং থিওরাম মাস্ট হচ্ছে এই যে এই স্যাম্পলিং থিওরামটা মাস্ট স্যাটিসফাই করবে। রিকনস্ট্রাকশন উইথ স্যাম্পল অ্যান্ড হোল সার্কিট, এখন আমরা যদি রিকনস্ট্রাকশন করি স্যাম্পল অ্যান্ড হোল সার্কিটের মাধ্যমে, কয়টা আছে কোয়ান্টাইজেশন, আচ্ছা ম্যাডাম এটা শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে এটা। হ্যাঁ তোমাদের সেশন শেষ হয়ে যাবে। আরেকটা লিংক দিবেন ম্যাডাম। আচ্ছা আরেকটা লিংক দেই, আরেকটু ক্লাস নেই তোমাদের। আচ্ছা দাঁড়াও। আচ্ছা এখন হচ্ছে যেটা যে আমরা রিকনস্ট্রাক্ট করব কিভাবে স্যাম্পল আর হোল সার্কিটের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের কি করব যে অপোজিট মানে রিসিভার সেকশনে যেটা থাকবে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ঠিক আছে, যে আমরা রিসিভ সিগন্যাল ডিজিটাল ইনপুট সিগন্যাল সেটা পাবো, তারপর স্যাম্পল আর হোল্ড করলাম, তারপর লো পাস ফিল্টার সার্কিট মানে রিসিভার সেকশনে যেটা আছে। তো
তো আমাদের ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কি করে যে accept electrical signal that corresponds to the binary as an input and the delivers an output voltage or current being proportional to the value of binary word of every clock intervals nt. তো হচ্ছে তোমাদের এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যে ডিজিটাল সিগন্যাল পাবো, ডিজিটাল সিগন্যালকে যেহেতু আমরা অ্যানালগে কনভার্ট করব তাহলে আমাদের কি হবে আউটপুট ভোল্টেজ অথবা কারেন্টে রিপ্রেজেন্ট করতে হবে। এই জিনিসটা এখানে বলছে। দেন হচ্ছে often the application is an output code use a high amplitude transient at the output of equals sometimes হচ্ছে গ্লিচ আকারে হচ্ছে আউটপুটটা আসতে পারে আর কি। তো হচ্ছে গ্লিচার সাম্পনা হোল সার্কিট। এই যে দেখো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ফিগারটা আরো বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। কি হচ্ছে যে এটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যালকে আমরা ডিজিটাল সিগন্যাল এখানে হচ্ছে ফাইনালি আউটপুট আমরা কি চাবো হচ্ছে অ্যানালগ সিগন্যাল চাবো, তাই না? এখানে যেহেতু আমাদের ইনপুট সিগন্যাল হচ্ছে ডিজিটাল সিগন্যাল আছে, তো আউটপুট সিগন্যালটা আমাদের হচ্ছে অ্যানালগ সিগন্যাল এরকম হবে। তো আমাদের সাম্পনা হোল সার্কিটটা এভাবে হচ্ছে আছে অ্যানালগ টু ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের ক্ষেত্রে। এখানে স্যাম্পল সিগন্যাল হচ্ছে সাম্পন্ন হোল সার্কিটের মাধ্যমে, তারপর আউটপুট সিগন্যালটা আসে এবং এখানে এসটি হচ্ছে কি এসটি কি বলো দেখি, কেউ বলতে পারবা? ইম্পালস রেসপন্স, যেটা আমাদের ইম্পালস রেসপন্স টাইমের রেসপেক্টে, সেটা ওখানে এই পাসটা হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্স পাস। সো এখন আমরা এটা অ্যানালাইসিস কিভাবে করব, যে অ্যানালাইসিস আমাদের বিভিন্ন আমরা ইকুয়েশন ফলো করবো অ্যানালাইসিসের জন্য। এখানে কি ইকুয়েশন আছে যে স্যাম্পল অ্যান্ড হোল সার্কিট হ্যাজ দ্য ইম্পালস রেসপন্স। আমাদের ইম্পালস রেসপন্স কি আছে, এইচ নট ইজ ইকুয়াল টু রেক্টেঙ্গেল পাস, যেহেতু আমাদের রেক্টেঙ্গুলার পাসে এলিয়াসিং করা হয়েছে, এখানে আমরা দেখেছি, আমরা করেছি এবং হচ্ছে অ্যানালাইসিসও করছি। এই যে দেখো রেক্টেঙ্গুলার পাসটা আমরা ইউজ করছি। সো রেক্টেঙ্গেল t minus t by capital T by small t which leads to a frequency response। এখন একে আমরা যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সের রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, অথবা দ্যাট মিনস হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্মে রিপ্রেজেন্ট করি, দেন হচ্ছে এইচ নট জে ওমেগা রেসপেক্টে রিপ্রেজেন্ট করা হবে টি টু সাইন সি ওমেগা টি বাই 2, তারপর ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি বাই টি হবে 2 হবে। দেন হচ্ছে এখানে ওর এই ইকুয়েশনের কিছু প্রপার্টিস আছে, যেমন নো শার্প কাট অফ ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে when we now suppose that the reconstruction filter ST is an ideal low pass filter with cut off frequency at an amplification of 1, the only distortion in the reconstructed signal is due to এত অপারেশন। সো আমাদের ফাইনালি হচ্ছে আমাদের এই এত মানে নিউ রিকনস্ট্রাক্টেড ফিল্টার যেটা আমরা ইউজ করতেছি ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের ক্ষেত্রে, সেটা আমাদের ক্যারিয়ার মানে আইডিয়ালি স্যাম্পল সিগন্যালের সাথে আমাদের সায়েন্সি ফাংশন হচ্ছে ইউজ করা হয়েছে। তো রিকনস্ট্রাকশন সিগন্যাল কি এখানে এক্স সি যে ওমেগা হবে কি ম্যাগনিটিউড স্পেকট্রাম ফর দ্য আইডিয়াল রিকনস্ট্রাকশন কেস। এখানে অনেকে নতুন জয়েন করছে, এরা কারা? আচ্ছা, এখন হচ্ছে দেন হচ্ছে এডিশনাল ডিস্টরশন যদি আমরা দেখি যে আর ডিস্টরশন ডিউ টু দ্য সাইন ফাংশন, এর জন্য আমরা কি পাবো যে স্পেকট্রাল ইন্টারপোলেশন অফ দ্য রিকনস্ট্রাকশন প্রসেস। আমরা রিকনস্ট্রাকশন প্রসেসের জন্য স্পেকট্রাল ইন্টারপোলেশন আমরা কিভাবে কাজ করব, এই যে এখানে তোমার হচ্ছে আমরা যে স্টেপগুলো ইউজ করলাম প্রত্যেকটা স্টেপের হচ্ছে সিগন্যাল হচ্ছে দেওয়া আছে। তো এই সিগন্যাল গুলো কিভাবে জেনারেট হয়েছে, সিগন্যাল গুলো ইকুয়েশন থেকে কিন্তু জেনারেট হয়েছে এবং এই সিগন্যাল গুলো জেনারেট করে ফাইনালি আমরা ডিজিটাল টু অ্যানালগ যে হচ্ছে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম সিগন্যাল আমরা পাচ্ছি, সেইটা সিগন্যাল হচ্ছে এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, সো এর আগে কে কথা বলছো? নাজমুল আক্তার শাহিন। জি ম্যাম, আছি, শুনতেছি আপনার কথা ম্যাম। হ্যাঁ, তো আমাদের দেখছো যে প্রত্যেকটা সিগন্যালের পিছনে কিন্তু ইকুয়েশন আছে, তোমার ইকুয়েশন গুলো অবশ্যই জানতে হবে। এবং তোমার একটা জিনিস আমার ভালো লেগেছে যে তুমি আসলে প্র্যাকটিক্যালি কিভাবে হচ্ছে তোমার সিগন্যাল গুলো জেনারেট হচ্ছে, এই জিনিসটা আমি ক্লাসে প্র্যাকটিক্যালি কোনো অ্যাপ্লিকেশন তোমাদের যদি দেখাতে পারি আমি চেষ্টা করব, ঠিক আছে? বাট জি ম্যাম।
এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এর আগে তোমাকে কিন্তু এই জিনিসগুলো জানতে হবে যেগুলো আমি এখন পড়াচ্ছি যে সিগন্যাল গুলো কিভাবে জেনারেট হচ্ছে, ইকুয়েশন গুলো কিভাবে কাজ করতে ইচ এন্ড এভরি স্টেপ তোমাদের জানতে হবে। এই কোর্সটা কিন্তু একটু কঠিন। তো একটু সময় দিবা আরকি। নাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবা না। ভালো জি করতে ম্যাম। পারবা হবে, ঠিক আছে? ম্যাম আমি প্রথমে কনফিউশন ছিলাম, পরে আপনার উত্তর পেয়ে আমার খুবই ভালো লাগছে যে ওই সিগন্যাল গুলা জেনারেটের পিছনে এই ডাটাগুলো কাজ করতেছে। কে সালাম দিল? ওরা এটাতে জয়েন করে গেছে। ও আচ্ছা, তো আমার ক্লাস শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি নেক্সট খুব দ্রুত আবার একটা ক্লাসের টাইম দিব। বাট তোমাদের কিন্তু আমি যতটুকুই ক্লাস নেই, আজকে যেমন তোমাদের কোয়ান্টাইজেশন আগ পর্যন্ত ক্লাস নেই। যতটুকুই ক্লাস নেই, তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু ঠিকঠাক মতোই হবে, ঠিক আছে? বিকজ হচ্ছে মানে হয়তো আমি ফুল সিলেবাস পুরা বইটা তোমাদের আমি পড়তে পারবো না। বাট আমি তোমাদের কিন্তু বলে দিব যে তোমাদের এই পর্যন্ত পরীক্ষা হবে। ওকে? পড়তে হবে। ম্যাম জি পিডিএফ ম্যাডাম। পিডিএফটা আমি হচ্ছে তোমাদের দিয়ে দিব। পিডিএফটা এখনই দিয়ে দিব। আর ওই যে যেটা বললাম যে হচ্ছে তোমাদের আসলে নিজে থেকে পড়তে হয়। মাস্টার্সে এর আগে হচ্ছে মাস্তুরারাও পরীক্ষা দিয়েছে, নিজেরা পড়ে পরীক্ষা দিয়েছে আরকি। কেন জানি না। I don't know। সবাই আমি দেশের বাইরে থেকে দেশে এসে ভাবছিলাম যে অনেক ক্লাস হয় মাস্টার্সে। তারপরে দেখি যে কোন টিচারই ক্লাস নেয় না। ১ টা ২ টা ক্লাস নেয়। তারপর ভাবলাম যে আমিও সেই স্রোতে গা ভাসায় দিচ্ছি আরকি। যাই হোক, তারপরও আমি চেষ্টা করি যে যতটুকু পারি আরকি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। ম্যাম আপনার সাথে ক্লাস করে খুব ভালো লাগলো, আর আমি যেটা কনফিউশন ছিলাম ওইটা আমি একটু ক্লিয়ার হলাম। এই দিক থেকে এটা একটু তো ভালো একটু লাগছে। বেশি বাটার হয়ে গেল। কেমনে ভালো লাগলো? না তুমি আমার ম্যাডাম, আগে ক্লাস নিছো, ক্লাস করতে তোমরা চিনোও না। ঠিক আছে? আচ্ছা। এটা ওইটা বলি নাই ম্যাডাম, হচ্ছে আমি বলছি যে এই যে প্রথমে হ্যাঁ। যে আমি ঘাবড়াই গেছিলাম যে ইকুয়েশন এই ইকুয়েশন আমার কোথায় কাজে লাগবে, প্রথমে হচ্ছে ওইটা মনে হয়েছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আচ্ছা আছে ম্যাম। তাহলে তোমাদের আজকে ক্লাস এই পর্যন্তই আরকি। তোমার স্যারের ক্লাস আবার হচ্ছে ওভারল্যাপ করছে। বুঝতে পারছো? ঠিক আছে? ভালো থেকো। হুম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। সালাম। হুম।